ব্যাটিংয়ে ধারাবাহিকতার অভাব ভোগাচ্ছে বাংলাদেশ ক্রিকেটকে। এই সমস্যা কাটিয়ে এখন টি-20 জয়ের চ্যালেঞ্জ টাইগারদের। পিএসজির স্বপ্ন গুড়িয়ে ক্লাব বিশ্বকাপে চেলসির শ্রেষ্ঠত্ব। কোল পালমার গোল্ডেন বল, গনজালো গার্সিয়া জিতেছেন গোল্ডেন বুট। টেনিসের বিশ্বকাপ উইম্বলডনে নতুন রাজার পাশে নতুন রানী। পোল্যান্ডের ইগা স্বিয়াটেক ও ইয়ানিক সিনারের জয়কার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলা ভিশনের স্পোর্টস বুলেটিন স্পোর্টস টাইমে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মামুন আব্দুল্লাহ। শুনছিলাম শিরোনাম, এবার বিস্তারিত। দ্বিতীয় টি-20 ম্যাচে দারুণ জয়ে সিরিজে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। অনেক হতাশার পর এই ম্যাচে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন বিভাগেই দাপুটে পারফরমেন্সে জয় ছিনিয়ে এনেছে টাইগাররা। তবে ব্যাটিংয়ে ক্রিকেটারদের ধারাবাহিকতার অভাব বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় সমস্যা। এই সমস্যা কাটিয়ে এখন লঙ্কা জয়ের চ্যালেঞ্জ টাইগারদের। ৩৯তম জাতীয় ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন। ব্যাডমিন্টনের অনুষ্ঠান হলেও প্রধান অতিথি বিসিবি সভাপতি, বিশেষ অতিথি বাফুফের সিনিয়র সহসভাপতি। স্টেজে সাবেক ক্রিকেটারদের মিলন মেলা। সুযোগ পেয়ে সবাই নেমে গেলেন শাটল হাতে। ক্রিকেট ফুটবলের বাইরে ইনডোর গেমসগুলোকে পৃষ্ঠপোষকতার গুরুত্ব তুলে ধরেন বিসিবি সভাপতি। এখানে 64টি জেলার মধ্যে 63টি জেলায় আজকে এখানে এসছে ব্যাডমিন্টন খেলতে। এ দেখে খুব আপ্লুত হচ্ছে যে দেশের প্রত্যন্ত অঞ্চলে শুধু ব্যাডমিন্টন নয়, সব স্পোর্টস পৌঁছে যাচ্ছে। এটাই হচ্ছে আমাদের একটা বড় সাফল্য। তবে ঘুরে ফিরে বুলবুলকে জবাব দিতে হয়েছে ক্রিকেট প্রসঙ্গে। সাকিবকে জাতীয় দলে ফেরানোর সম্ভাবনা নিয়েও কথা বলেন তিনি। যদিও সাকিবের জাতীয় দলের ভবিষ্যৎ নিজের হাতে নেই বলে দাবি বিসিবি সভাপতির। সাকিব তো অ্যাভেলেবেল খেলোয়াড়। সাকিব বাংলাদেশ টিম থেকে এখনও সব ফর্মেটে রিটায়ার করেনি এবং তার সাথে কথা বলবো। তার সাথে কথা বলার পরে আমরা সিদ্ধান্ত নিতে পারবো। যদি সে পজিটিভ থাকে তাহলে তার সাথে কথা বলবো। এবং এখানে এর আগেও আমি বলেছি, বহুবার আবার বলছি যে এটা সম্পূর্ণ নির্ভর করছে বাংলাদেশ টিমের সিলেক্টর যারা দল নির্বাচন করে তাদের উপরে। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-20 ম্যাচ জিতে কিছুটা স্বস্তিতে টাইগার ক্রিকেট। তবে ধারাবাহিকতার অভাব চরমে। দল কিংবা খেলোয়াড় এক ম্যাচ ভালো করলে খুঁজে পাওয়া যায় না পরের কয়েক ম্যাচে। মানসিকতাই এই সমস্যার প্রধান কারণ বলে মনে করেন বুলবুল। যে কোনো সাকসেসফুল টিমের কিন্তু সবথেকে বড় যে দিকটা দেখা হয় সেটা হচ্ছে ধারাবাহিকতা। অবশ্যই আমি বিশ্বাস করি যে আমাদের ধারাবাহিকতা ফিরতে হবে এবং ধারাবাহিকতা ফিরতে হলে কিন্তু আমাদের বেশ কিছু জায়গা আছে যেখানে উন্নয়ন করতে হবে। বাংলাদেশের সাম্প্রতিক খারাপ পারফরমেন্সের বড় কারণ ব্যাটিং ব্যর্থতা। সমালোচনার তীর ব্যাটিং কোচ সালাউদ্দিনের দিকে, যদিও বোর্ড প্রধান ঢাল হয়ে দাঁড়ালেন স্থানীয় কোচের। মোহাম্মদ সালাউদ্দিন আমরা তো দেখছি ইজ ডুইং গুড। আপনি দেশীয় কোচ আশা করছেন, কিন্তু দেশীয় কোচ এই পর্যায়ে কোচিং করার জন্য যেই লেভেলের ট্রেনিং বা যেই পরিমাণের একটা সুযোগ দেওয়া উচিত ছিল গত বহু বছর আমরা দেইনি। আমি এখানে ঘোষণা করতে চাই যে আমরা এই বছরের আগস্ট মাসের শেষে আমরা একটা লেভেল 3 কোচিং কোর্স করব, যেখানে আমরা আইডেন্টিফাই করতে পারবো যারা ভবিষ্যতে বাংলাদেশের বিভিন্ন টিমের প্লাস জাতীয় দলে কোচ হতে পারবে। এবারের ব্যাডমিন্টন টুর্নামেন্টে দেশের 63টি জেলা, 10টি করে বিশ্ববিদ্যালয় ও সংস্থা এবং 3টি শিক্ষা বোর্ডের 457 জন শাটলার অংশ নিচ্ছেন। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। দুয়ে দুই চ্যাম্পিয়ন হতে হলে 6-6 করতে হবে বাংলাদেশি মেয়েদের। বলছিলাম সাফ অনূর্ধ্ব 20 ফুটবলে বাংলাদেশি মেয়েদের সাফল্যের কথা। শ্রীলঙ্কার জালে 9 গোল, এরপর নেপালকে অতিরিক্ত সময় নাটকীয় গোলে হারিয়ে আরেকটি শিরোপার সম্ভাবনা উজ্জ্বল করেছে সাগরিকা, মুক্তা, তৃষ্ণা রানীরা। এই আসরে আগের 4 আসরের চ্যাম্পিয়নদের এবার হোম গ্রাউন্ডে 5ম শিরোপা জয়ের চ্যালেঞ্জ। দেশের ফুটবলে সময়টা এখন নারী ফুটবলারদের। সফলতার সুসময়ে দুরন্ত গতিতে ছুটছে তারা। এশিয়ান কাপ বাছাই পর্বে মিয়ানমারে অপরাজিত আফিদারা প্রথমবার নারী এশিয়ান কাপে খেলার গৌরব অর্জন করেছে। সিনিয়রদের পথ ধরে বয়সভিত্তিক পর্যায়েও জয়ের নেশে উন্মত্ত অনূর্ধ্ব 20 দলের মেয়েরা। সাফ অনূর্ধ্ব 20 নারী ফুটবলে বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে গোলবন্য ভাষায় পিটার বাটলারের শিষ্যরা। পরের ম্যাচে তুলনামূলক ভালো প্রতিপক্ষ নেপালের বিপক্ষেও তুলে নেয় শ্বাসরুদ্ধকর জয়। এই ম্যাচে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল নেপাল। উত্তেজনাপূর্ণ ও ঘটনাবহুল ম্যাচে এক ফাউলকে কেন্দ্র করে হাতাহাতিতে জড়ান দুই দলের দুই খেলোয়াড় সাগরিকা ও সিমরান। লাল কার্ড পেয়ে দুজনেই চলে যান মাঠের বাইরে।
যে কারণে ভুটানের বিপক্ষে পরের ম্যাচে খেলতে পারবেন না বাংলাদেশ দলের অন্যতম গোল মেশিন টুর্নামেন্টের প্রথম হ্যাট্রিক ওমেন সাগরিকা। আগের ম্যাচের ভুলগুলো থেকে ভুটানের বিপক্ষে ম্যাচ নিয়ে সতর্ক বাংলাদেশ দল। ম্যাচ নিয়ে কোচ আমাদের সাথে প্ল্যান সেটা আমাদেরকে বলবে, আমরা সেভাবে করার চেষ্টা করবো। দলের পরিস্থিতি আলহামদুলিল্লাহ ভালো, ছোটোখাটো ইনজুরি আছে, এটা থাকবে যেহেতু ম্যাচ খেললে একটু ইনজুরি হয়, তো আলহামদুলিল্লাহ সব মিলিয়ে ভালো। নেপালের বিপক্ষে ম্যাচের পরদিন রিকভারি সেশনে কাটিয়েছে বাংলাদেশ দল। শক্তির বিচারে স্বাগতিকদের চেয়ে দুর্বল ভুটান, তাদের বিপক্ষেও জয়ের প্রত্যাশা আফিদাদের। তবে প্রতিপক্ষকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না দলের ম্যানেজার। আমাদের লক্ষ্য যেহেতু আরও 4টা ম্যাচ আছে, আমরা চাচ্ছি যে প্রতিটা ম্যাচ বাই ম্যাচ ভালো কিছু করে আর কি যেতে। লক্ষ্য তো সবারই থাকে একটা ভালো, আমাদেরও আছে, তবে আমরা পরের ম্যাচটা গুরুত্বপূর্ণ দিচ্ছি। প্রতিটা ম্যাচই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ভুটান প্রথম ম্যাচে নেপালের কাছে হারলেও পরের ম্যাচে জয় পায় শ্রীলঙ্কার বিপক্ষে। 4 দলের টুর্নামেন্টে ডাবল লিগে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দল জিতবে শিরোপা। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। টেনিসের বিশ্বকাপ হচ্ছে উইম্বলডন, যেখানে এবার নতুন রানীর পাশে নতুন রাজাকেই পেল টেনিস বিশ্ব। রানী পোল্যান্ডের ইগা স্বিয়াটেকের রাজা হলেন ইয়ানিক সিনার। দুজনই দুর্দান্ত পারফরম্যান্স করে উইম্বলডন জয় করেছেন। ইতিহাস গড়ে ইগা স্বিয়াটেক তার প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছেন 6-0, 6-0 সেটে। আর বর্তমান বিশ্বের সেরা 2 তারকার লড়াইয়ে সিনার প্রথম সেট হেরেও দুর্দান্ত কামব্যাকে গড়েছেন ইতিহাস। টেনিসে বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট উইম্বলডনে এবার নারী পুরুষ 2 এককেই দেখা মিলল নতুন চ্যাম্পিয়নের। পুরুষ এককে ইতালির ইয়ানিক সিনার নতুন রাজা, নারী এককে পোল্যান্ডের ইগা স্বিয়াটেক নতুন রানীর খেতাব পেয়েছেন। অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে নারী এককের ফাইনালে যুক্তরাষ্ট্রের আমান্ডা আনিসিমোভাকে মাত্র 57 মিনিটে 2 সেটেই 6-0, 6-0 গেমে জিতে অসাধারণ এই রেকর্ড গড়েন ইগা স্বিয়াটেক। ওপেন যুগে উইম্বলডনে নারী ও পুরুষ একক মিলিয়ে এই স্কোর লাইনে ফাইনাল জয়ের এটাই প্রথম নজির। 4টি ফ্রেঞ্চ ওপেন ও একটি ইউএস ওপেনের সঙ্গে ষষ্ঠ গ্র্যান্ড স্লাম হিসাবে স্বিয়াটেকের নামের পাশে যুক্ত হল উইম্বলডন। চার্চ রোডে ঘাসের কোর্টের এই গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে পুরুষ এককের ফাইনালে মুখোমুখি হন র্যাঙ্কিংয়ের শীর্ষ 2 খেলোয়াড় ইয়ানিক সিনার ও কার্লোস আলকারাস। সবশেষ 5 বারের মুখোমুখি লড়াইয়ের প্রতিটি সিনারকে হারানো আলকারাসের 16টা জয়ই হয় 6-4 গেমে। তবে উইম্বলডনে হ্যাট্রিক শিরোপার হাতছানিতে দারুণ শুরুর পর প্রত্যাশিত পারফরম্যান্স মেলে ধরতে পারেননি স্প্যানিশ এই তারকা। র্যাঙ্কিং সেরা ইতালিয়ান তারকা পরের 3 সেটের প্রতিটি 6-4 গেমে জিতে এখানে প্রথম শিরোপার স্বাদ নেন। 23 বছরের ইয়ানিকের গ্র্যান্ড স্লাম ক্যারিয়ারে যোগ হল 4র্থ শিরোপা। অল ইউরোপিয়ান ফাইনালে উড়ে গেল ইউরোপ সেরা প্যারিস সেন্ট জার্মেইন। যে কোনো বড় আসরের ফাইনালে চেলসি যে অন্য গ্রহের দল, ক্লাব বিশ্বকাপ ফাইনালে তা আবারও প্রমাণ হলো। অতি আত্মবিশ্বাসী কাল হলো লুইস এনরিকের দলের। পরিষ্কার ফেভারিট হয়েও চেলসির ইতালিয়ান কোচ এনজো মারেস্কার দাবার চালে কিস্তিমাত পিএসজি, যেখানে দুরন্ত পারফরম্যান্সে নিজেকে ফুটবল বিশ্বের প্রদীপ হিসেবে তুলে এনেছেন কোল পালমার, দ্য ম্যান অফ দ্য মোমেন্ট। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রবিবার রাত 1টায় মাঠে গড়ায় অল ইউরোপিয়ান ফিফা ক্লাব বিশ্বকাপ ফাইনাল। প্রথমবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ সহ মৌসুমে 4টি শিরোপা জেতা পিএসজিকে চেলসির বিপক্ষে ফাইনালে এগিয়ে রাখা হয়েছিল। তবে ম্যাচ শুরুর 22 মিনিটে চমকটা দেখান চেলসির কোল পালমার। 82,000 দর্শকের সামনে দলকে লিড এনে দেন 23 বছরের এই ইংলিশ উইঙ্গার। গোল খেয়ে এলোমেলো হয়ে যায় পিএসজি। 8 মিনিটের ব্যবধানে দ্বিতীয় গোল হজম করে লুইস এনরিকের দল। নিজেদের অর্ধ থেকে উঁচু করে বাড়ানো বল ধরে প্রতিপক্ষের এক ডিফেন্ডারের বাধা এড়িয়ে বক্সে ঢুকে বাঁ পায়ের আরেকটি নিচু শটে জাল খুঁজে নেন ওই পালমার। প্রতিপক্ষকে কোণঠাসা করে 43 মিনিটে 3-0 লিড নেয় চেলসি। পালমারের বক্সে ফেলা পাস অফসাইডের ফাঁদ এড়িয়ে বক্সে ঢুকে প্রথম স্পর্শেই গোলরক্ষকের পাশ দিয়ে ঠিকানা খুঁজে নেন 21 বছরের ব্রাজিলিয়ান স্ট্রাইকার জোয়াও পেদ্রো। দ্বিতীয়ার্ধ সুবিধা করতে পারছিল না প্রথমবার এই মহাদেশীয় ক্লাব আসরের ফাইনালে আসা পিএসজি। আর 85 মিনিটে মিডফিল্ডার জোয়াও নেভেস ফাউল করে লাল কার্ড দেখায় 3 গোলের ব্যবধানটা কমাতে পারেনি প্যারিসের ক্লাবটি। শেষ বাঁশি বাজার পর 2 দলের কয়েকজন হাতাহাতিতে জড়িয়ে পড়েন। তাতে অবশ্য চেলসির বাঁধ ভাঙা উদযাপনে কোনো সমস্যা হয়নি। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পাশে বসে শিরোপা লড়াই উপভোগ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুরস্কার বিতরণীর মঞ্চে দুজন মিলেই চ্যাম্পিয়ন অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন।
এ নিয়ে দ্বিতীয়বার ক্লাব বিশ্বকাপ জিতল ইংলিশ ক্লাবটি। 2021 সালে এই শিরোপা ঘরে তোলার আগে 2012 সালে প্রথমবার ফাইনালে উঠে ব্রাজিলের ক্লাব করিন্থিয়ান্সের কাছে হেরেছিল তারা। এনজো মারেস্কার অধীনে গত মে মাসে উয়েফা কনফারেন্স লিগ জেতা দলটি 2 শিরোপায় মৌসুম শেষ করে হতাশা কাটানোর ভালো রসদই পেল। শহীদ খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। প্রথম ক্লাব বিশ্বকাপকে স্মরণীয় করে রাখলো চেলসি। চ্যাম্পিয়ন হয়ে 1,500 কোটি টাকা প্রাইজ মানির সাথে ব্যক্তিগত সাফল্যেও জয়কার চেলসির। টুর্নামেন্ট সেরা গোল্ডেন বল জিতেছেন কোল পালমার, সেরা গোলকিপার হয়ে গোল্ডেন গ্লাভস জিতেছেন রবার্ট সানচেজ। যদিও সর্বোচ্চ গোলদাতার গোল্ডেন বুট জিতেছেন রিয়াল মাদ্রিদের গনসালো গার্সিয়া এবং সেরা উদীয়মান তারকা পিএসজির দিজেরে দুয়ে। তবে ভদ্র ফুটবলারদের দল হিসেবে ফিফা ফেয়ার প্লে ট্রফি জিতেছেন বায়ার্ন মিউনিখ। নতুন আঙ্গিকে নতুন ফিফা ক্লাব বিশ্বকাপ, যেখানে 32 দলের লড়াইয়ে শ্রেষ্ঠত্ব দেখিয়েছে চেলসি। ইউরোপ সেরা পিএসজির বিশ্ব সেরা হবার স্বপ্ন উড়িয়ে দিয়ে নিজেদের ফুটবল ইতিহাসে সেরা সাফল্য প্রদর্শন করেছে ইংলিশ এই ক্লাবটি। ফাইনালে প্রায় একক নৈপুণ্যে চেলসিকে অসাধারণ এক জয় উপহার দিয়ে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন কোল পালমার। ফাইনালে শুধু 2 গোলই করেননি, তৃতীয় গোলটির উৎস তৈরি করেছেন। এই আসরে 3 গোল করা ছাড়াও দলের একাধিক গোলের উৎস তার তৈরি। ফাইনালে অসাধারণ নৈপুণ্য ছাড়াও আসরে গোল করার ক্ষমতা, প্লে মেকিং ভূমিকা এবং ঠান্ডা মাথার খেলার জন্য পালমার টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়ে জিতেছেন গোল্ডেন বল। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়ে গোল্ডেন বুট জিতেছেন রিয়াল মাদ্রিদ তারকা গনসালো গার্সিয়া। ক্লাব বিশ্বকাপের সবচেয়ে বড় আবিষ্কার রিয়াল মাদ্রিদের 21 বছর বয়সী এই ফরওয়ার্ড। বিশ্বকাপে যতক্ষণ মাঠে ছিলেন আলো ছড়িয়েছেন এই তরুণ। রিয়ালের হয়ে 5 ম্যাচের প্রতিটিতে গোলে অবদান রেখেছেন গার্সিয়া। সব মিলিয়ে করেছেন 4 গোল ও 1টি সহায়তা। এই আসরে বেনিফিকা, ডি মারিয়া, আল হিলালের মার্কোস লিয়ান্দ্রো এবং বরুসিয়া ডটমুন্ডের শেরহু গুইরাসি 4টি করে গোল করেছেন। কিন্তু রিয়ালকে সেমিফাইনালে তুলে আনা এবং একটি অ্যাসিস্টে এগিয়ে থাকায় টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়ে গোল্ডেন বুট জিতেছেন গনজালো গার্সিয়া। এছাড়া চেলসিকে চ্যাম্পিয়ন করিয়ে রবার্ট সানচেজ সেরা গোলকিপারের গোল্ডেন গ্লাভস জিতেছেন। পিএসজির দিজেরে দুয়ে হয়েছেন তরুণ উদীয়মান খেলোয়াড়। আর সবচেয়ে কম ফাউল করে এবং কম কার্ড দেখে বায়ার্ন মিউনিখ ক্লাব জিতেছে ফিফা প্লেয়ার প্লে ট্রফি। শেষ দিনে সব রোমাঞ্চের পসরা সাজিয়ে প্রস্তুত ক্রিকেটের তীর্থভূমি লর্ডস। ভারতের চাই 135 রান, ইংল্যান্ডের 6 উইকেট। এমনিতেই এই সিরিজটি টেস্ট ক্রিকেটের আকর্ষণকে তুঙ্গে নিয়ে গেছে। তার উপর এমন হাই ভোল্টেজ সিচুয়েশনে, এমন উত্তাপ, এমন উত্তেজনায় জয় পরাজয় নির্ধারণ। টেস্ট ক্রিকেটকে বাঁচিয়ে রাখতে এমন ক্রিকেটই তো চাই। ক্রিকেটে নন্দনকানন লর্ডসে রচিত হলো টেস্ট ক্রিকেটের সেরা জয় পরাজয়ের নতুন ইতিহাস। শেষ দিনে এই রোমাঞ্চের নায়ক ইংল্যান্ডের বোলিং এবং রবীন্দ্র জাদেজার নেতৃত্বে ভারতের টেইল অ্যান্ডের দৃঢ়তাপূর্ণ ব্যাটিং। কি অবিশ্বাস্য ফাইট ব্যাক ভারতের। শেষ দিনে জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল 135 রান, ইংল্যান্ডের চাই 6 উইকেট। চতুর্থ দিনে 193 রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে 58 রানেই 4 উইকেট হারিয়ে ব্যাকফুটে ছিল ভারত। পঞ্চম দিনে প্রথম সেশনেই জোফরা আর্চার এবং অধিনায়ক বেন স্টোকসের বোলিংয়ে 24 রানে 3 উইকেট হারায় ভারত। কিন্তু এরপরই রবীন্দ্র জাদেজার লড়াই। প্রথমে নীতিশ কুমার রেড্ডিকে নিয়ে 8ম উইকেটে 30 রান যোগ করেন। নীতিশ 53 বলে 13 করে ক্রিস ওকসের শিকার হন। এরপর বুমরাহকে নিয়ে জাদেজার সংগ্রাম। স্টোকসের বোলিংয়ে আউট হবার আগে বুমরাহ 5 রান করতে বল খেলেছেন 54টি। এরপর সিরাজকে নিয়ে জাদেজার লড়াই। জয়ের জন্য চাই আর মাত্র 23 রান। কিন্তু সিরাজের 30 বলে 4 রানের সংগ্রামী ইনিংসটি শেষ হয় শোয়েব বশিরের স্পিনে। বল ডিফেন্স করেও দুর্ভাগ্যজনক বোল্ড আউটের শিকার হন সিরাজ। ক্রিকেট ইতিহাসের অন্যতম লড়াকু ইনিংস। 181 বলে 61 রান। অপরাজিত থেকেও জাদেজাকে পরাজিত হয়ে ছাড়তে হয়েছে মাঠ। আর ইংল্যান্ডের 22 রানের অসাধারণ জয়ে লর্ডসে রচিত হল টেস্ট ক্রিকেটের সেরা এই অধ্যায়ের। ভারতের বিপক্ষে লর্ডস টেস্টে গতির ঝড় তুলেছেন ইংল্যান্ডের ফাস্ট বোলার জোফরা আর্চার। বলা হচ্ছে ভারতের ইনিংসে তার করা 73তম ওভারটি টেস্ট ইতিহাসে সবচেয়ে দ্রুতগতির ওভারের একটি। এই ওভারে তার 6টি ডেলিভারির গড় গতি ছিল ঘন্টায় 148 কিলোমিটার। আর্চারের ব্যক্তিগত 18তম এবং ভারতীয় ইনিংসে 73তম ওভার শেষেই পুরো লর্ডসের গ্যালারি দাঁড়িয়ে
করতালিতে মেতে ওঠে। ওভারটিতে 148 কিলো গড়ে বোলিং করেছেন এই ইংলিশ তারকা। প্রতিটি ডেলিভারি করেছেন যথাক্রমে 150, 150, 149, 146, 148 ও 148 কিলোমিটার গতিতে, যা আর্চারের টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ তো বটেই, ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দ্রুতগতির ওভারের একটি। এর আগে নিজের 17তম ওভারেও গতির ঝড় তুলেছিলেন আর্চার। সেই ওভারে তার 6টি বলের গতি ছিল 150, 147, 147, 148, 149 ও 150 কিলোমিটার। লর্ডস টেস্টে একজন জেনুইন ফাস্ট বোলারের উত্তাপ ছড়িয়েছেন আর্চার। শেষ করছি স্পোর্টস টাইম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।